শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। পাঠশালা প্রি স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রি স্কুল একটি শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে, যা দেখে এবং অনুসরণ করে একটি শিশু শিক্ষার্থীর বাবা মা, শিক্ষক, কেয়ার গিভার অথবা বাড়ির অন্যান্য যে কোনো সদস্যই ঘরে বসেই শিশুর সার্বিক বিকাশ ও প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত করতে সহযোগিতা পেতে পারে। যারা কোনো না কোনোভাবে 0 থেকে 5 বছর বয়সের শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি আপনাদের অনুরোধ করব পাঠশালা প্রি স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 থেকে 6 বছরের শিশুদের জন্য কেজি শ্রেণীর শিক্ষার বিষয় ও সিলেবাসের উপর। আমরা পূর্বের প্লে গ্রুপ এবং নার্সারির সিলেবাসেও বলেছি যে আমাদের প্লে, নার্সারি এবং কেজির শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, বিষয়গুলো সব একই। আমরা শুধুমাত্র প্লে থেকে নার্সারি, নার্সারি থেকে কেজি ক্লাসে বিষয়ের ধাপগুলো পরিবর্তন করে সিলেবাসটিকে সাজিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের কেজি শ্রেণীর শিক্ষার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বয়সভিত্তিক বিষয় যেটা হচ্ছে ভাষার পঠন ও লিখনের বিষয়টি এবং গণিতের কাজ। আর যেটা সাধারণ বিষয় রয়েছে সেখানে পারিবারিক শিক্ষা, সাধারণ জ্ঞান, খেলা ও খেলার মাধ্যমে শেখা, ছড়া, গান, গল্প ও অভিনয়, চারু ও কারু, স্বাস্থ্য ও নিরাপত্তা, পরিবেশ পরিচিতি, বিজ্ঞান ও প্রযুক্তি। এসব বিষয় নিয়ে আমাদের কেজি ক্লাসের কারিকুলামটি সাজানো হয়েছে এবং শিক্ষার যে বিষয়গুলো আছে তা সুসজ্জিত করা হয়েছে। এখানে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং গুরুত্ব সহকারে দেখব সেটা হচ্ছে শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলার ব্যাপারটা। শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে যে কার্যক্রমগুলো কেজি শ্রেণীতে করা হবে সেগুলো হচ্ছে নান্দনিক ও সৃজনশীল উপস্থাপন। দ্বিতীয়ত হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হওয়া এবং শুনে ও বুঝে সেটা বলতে পারা। তৃতীয়ত হচ্ছে কোনো পরিস্থিতিতে নিজের অবস্থান নেয়ার মতো সাহস ও মানসিক দক্ষতা অর্জন করা। এটাও একটা গুরুত্বপূর্ণ এবং নতুন পয়েন্ট, যেটা আমরা প্লে এবং নার্সারিতে সন্নিবেশিত করিনি। 4 নম্বর হচ্ছে দুর্ঘটনাজনিত কাজগুলোতে সচেতনতা সৃষ্টি করা। এটাও একটি নতুন টপিকস কেজি শ্রেণীর ক্ষেত্রে। এবং সর্বশেষ প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে ভাবতে উৎসাহিত করা। এই সবগুলো কার্যক্রমের মাধ্যমেই আমরা শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলার যে দক্ষতা সেটা অর্জন করতে সহযোগিতা করব। এরপরে হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা, যেমন অন্যদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে শেখা। এটা আমরা একেবারেই প্লে গ্রুপ থেকেই কার্যক্রমটা শুরু করেছি। ধাপে ধাপে তারা অনেকটা দক্ষতা অর্জন করতে সক্ষম হবে এবং ধারাবাহিকভাবে এটা শুধুমাত্র প্লে, নার্সারি, কেজি এই সময়ের জন্যই নয়, পুরো শিক্ষা জীবনে এবং এই দক্ষতাটা প্রত্যেকটা শিশুরই অর্জন করে যেতে হবে। এরপর হচ্ছে ধর্ম, বর্ণ, অর্থ, সামাজিক অবস্থান এই ধরনের কোনো বিষয়ে তারতম্য বা ভেদাভেদ না রেখে সকলের সাথে বন্ধুত্ব এবং সামাজিকরণ সৃষ্টি করা। এটাও একটা নতুন টপিকস কেজি ক্লাসের এই বিষয়ের জন্য, যেটা আমরা প্লে গ্রুপ এবং নার্সারিতে সন্নিবেশিত করিনি। তৃতীয়ত হচ্ছে সামাজিক ইভেন্ট, যেমন বাইরে বেড়াতে যাওয়া, পিকনিক, শিক্ষা সফর, পার্কে বেড়ানো, বন্ধুদের বাসায় বেড়াতে যাওয়া এবং অন্যকে সাহায্য করার যে অভ্যাসগুলো রয়েছে সেই অভ্যাসগুলো বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য আমরা সহযোগিতা করব। এরপর হচ্ছে সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটানো। এক্ষেত্রে যেসব বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো চর্চার আওতায় শিশুদেরকে আনতে হবে এবং খেলাধুলার ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর যে গেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং উৎসাহিত করতে হবে। এছাড়াও পরিবারের সদস্যের উপস্থিতিতে তাদের যেসব নৈপুণ্যতা রয়েছে সেগুলো প্রদর্শনের সুযোগ করে দিতে হবে। এরপর হচ্ছে সৃজনশীলতা বিকাশ ঘটানো, অর্থাৎ সৃজনশীল দক্ষতা অর্জনের লক্ষ্যে আমরা চারুকারুর কাজকেই আমাদের এই সিলেবাসের আওতায় প্রাধান্য দিয়েছি। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে বা শিশুদের সৃজনশীলতা বিকাশ ঘটানোর ক্ষেত্রে আমরা এই সিলেবাসের আওতায় যেসব বিষয়গুলো এনেছি সেগুলো হচ্ছে রং এবং রঙের সঠিক ব্যবহার করতে পারা শেখা, বিভিন্ন ছবি আঁকতে ও রং করতে পারা শেখা, কাঠি, কাগজ, পাতা ও মাটি দিয়ে বিভিন্ন বস্তু বা আকৃতি বানাতে পারা। এর পরবর্তীতে রয়েছে ভাষার কাজ। দুটি ভাষা অর্থাৎ বাংলা এবং ইংরেজি, এই দুটি ভাষার যে কাজগুলো রয়েছে আমাদের এই কেজি শ্রেণীতে সেগুলো হচ্ছে যে কোনো কিছু পড়তে ও লিখতে শেখা, অর্থ প্রকাশ করতে শেখা, প্রাথমিক স্কুলের জন্য আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত হওয়া, অর্থাৎ স্বাভাবিকভাবে রিডিং পড়তে পারবে, শব্দ, বাক্য এবং ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে,
প্রত্যেকটি শব্দের অর্থ সে প্রকাশ করতে পারবে। এভাবে এগুলো অনুশীলনের মাধ্যমে এই কেজি শ্রেণীর পরে শিশুরা যে 6 বছর বয়সে গিয়ে প্রাইমারি শ্রেণীতে ভর্তি হবে অর্থাৎ ক্লাস 1-এ, তার জন্য বাচ্চাকে সম্পূর্ণরূপে আমরা এই শ্রেণীতে প্রস্তুত করে দেব। এরপরে রয়েছে সংখ্যা, লেখা ও শেখা, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই সংখ্যা ও সংখ্যার বিভিন্ন ব্যবহার শেখা, গণিতের কাজ শুরু করা এখানে, যেমন যোগ বিয়োগ এই ধরনের ছোটো ছোটো গণিতের যে কাজগুলো রয়েছে সেগুলো শেখা শুরু করা, প্রাথমিক পর্যায়ের স্কুলের আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত করা। অবশ্যই এইসব কাজগুলো সম্পন্নর মাধ্যমে একটা শিশুকে আমরা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ প্রাইমারি স্কুলে আনুষ্ঠানিক অভিষেক ঘটানোর জন্য তাদেরকে এই শ্রেণীতেই প্রস্তুত করে নিব। এরপরে হচ্ছে রেকর্ড ও অগ্রগতি। আমি প্লে এবং নার্সারি দুটো শ্রেণীতেই আমি এই কথাগুলো বলেছি এবং এখনও বলছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে খুব স্বাভাবিকভাবে যদি নিয়ে থাকেন বা যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সঠিক বয়সে সঠিক যে শিক্ষার বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন না। তাহলে কিন্তু সে প্রাথমিক পর্যায়ে শিক্ষার জন্য প্রস্তুত হতে ব্যর্থ হবে বা বাধাগ্রস্ত হবে। এখানে অবশ্যই শিক্ষার্থীর প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে মনিটরিং এবং যে দৈনন্দিন রেকর্ডগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। সেটা হতে পারে সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক রিপোর্ট তৈরি করে রাখতে হবে এবং প্রতিটি স্তরে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যেসব জায়গায় বাচ্চাদের ল্যাকিংস থাকে, অর্থাৎ কিছু গ্যাপ থেকে থাকতে পারে দৈনন্দিন পাঠ পরিচালনার ক্ষেত্রে, সেগুলো সাপ্তাহিকভাবে, মাসিকভাবে অথবা বাৎসরিকভাবে সেগুলোকে রিকভার করে নিতে হবে এই রেকর্ডের উপরে ভিত্তি করেই। এরপরে হচ্ছে পরিবেশ। আপনি শিশু যত বড় হয়ে উঠবে সে অনুযায়ী তার যে পারিপার্শ্বিক বা শিক্ষার জন্য যে পরিবেশটা প্রয়োজন আছে সেই পরিবেশটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। শুধু একটি শ্রেণীতেই আমি পরিবেশ নিশ্চিত করলাম বা কিছুদিনের জন্য তার একটা শিক্ষার পরিবেশটা তৈরি করে দিলাম, এরপর আমরা এটাকে নার্সিং করব না বা পরিবেশটাকে বজায় রাখার জন্য চেষ্টা করব না, তাহলে কিন্তু হবে না। এটা ধারাবাহিকতা থাকতে হবে। এখানে শিক্ষার পরিবেশ শুধুমাত্র যে চাকচিক্য পরিবেশ, চেয়ার টেবিল সুন্দর পরিচ্ছন্ন থাকবে তা না, এখানে নিয়ম এবং সময়ের ব্যাপারের বিষয়গুলোও থাকবে। আমরা ইনশাল্লাহ এগুলো সামনে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছুই গাইড করার চেষ্টা করব। আমি আবারও বলছি, আমাদের চ্যানেলে শুধুমাত্র নির্দিষ্ট বয়সের শিশুই নয়, এখানে 0 থেকে 5 বছরের অর্থাৎ 6 বছর পর্যন্ত একটি শিশুর শিক্ষার এবং বিকাশের যেসব দিকগুলো রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা ভিডিওগুলো পাবলিশ করে যাচ্ছি। আপনারা ধারাবাহিকভাবে চ্যানেলের প্রতিটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখবেন, প্রতিটি ভিডিও থেকেই আপনারা কোনো না কোনো মেসেজ পাবেন যেটা আপনার শিশুর শিক্ষা এবং বিকাশকে নিশ্চিত করতে সহযোগিতা করবে। এবং একজন অভিভাবক, শিক্ষক বা কেয়ার গিভার হিসাবে আপনাকে কী ব্যবস্থা নিতে হবে সেটার জন্য আপনারা এই ভিডিওগুলো থেকে দিক নির্দেশনা পাবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলে থাকি, আপনার প্রিয় সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং শিশুদের সার্বিক বিকাশ ও শিক্ষাদানে নিজেকে আন্তরিকভাবে সম্পৃক্ত রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের পাঠশালা প্রি স্কুলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।